আওয়ামী লীগ অনেক ক্ষতি করেছে। আমার আশেপাশে যদি আওয়ামী লীগের কেউ থেকে থাকো, কান খুলে শোনো। আওয়ামী লীগের কেউ যদি থেকে থাকো, কান খুলে শোনো। রাজবাড়িতে রাজনৈতিক সহ অবস্থান ছিল। যে যে দলই করি, যে যে পার্টি করি, আমরা সন্ধ্যায় বাজারে এক জায়গায় বসতাম। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ ওয়ার্কার্স পার্টি করে, কেউ সিপিবি করে, কেউ জাতীয় পার্টি করে, কিন্তু আমরা এক জায়গায় বসে গল্প করেছি। এই যে রাজনীতির সম্প্রীতি, এটা রাজবাড়িতে ছিল। সেই সম্প্রীতি ধ্বংস করেছে কে? আওয়ামী লীগ। সেই সম্প্রীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ। সেই সম্প্রীতি রাজবাড়ী শহর থেকে শুরু করে রাজবাড়ী জেলার প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রাম পর্যায় পর্যন্ত সেই সম্প্রীতি নষ্ট করেছে আওয়ামী লীগ। একটা ওয়ার্ডে আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক দা কুড়ালের মতো তৈরি করেছে। একটা মসজিদ কমিটি নিয়ে তারা মুসল্লিদেরকে হেনস্থা করেছে। আজকে স্কুল কমিটি নিয়ে তারা হেনস্থা করেছে। তারা গ্রামে গ্রামে, ঘরে ঘরে শত্রুতা পয়দা করেছে। তারা সমস্ত জায়গা দখল করেছে। রাজনীতিতে যে সৌন্দর্য, একসঙ্গে, এক সমাজে, এক গ্রামে, এক পাড়ায়, এক মহল্লায় বসবাস করার যে পরিবেশ, সেই পরিবেশটা আওয়ামী লীগ রাখে নাই। কিন্তু 5ই আগস্টের পরে, আমি কালকে আওয়ামী লীগের এক নেতাকে বলেছি, 5ই আগস্টের পরে আমি ডিসি এসপির সঙ্গে বসেছি। আমি বলেছি, আমার নেতাদের সঙ্গে করে নিয়ে আমি বলেছি, আওয়ামী লীগের শেখ হাসিনা অন্যায় করেছে। শেখ হাসিনা মানুষ খুন করেছে, হাজার হাজার মানুষ খুন করেছে। শেখ হাসিনা আয়না ঘরে আমার নেতাদেরকে বন্দী রেখেছে। শেখ হাসিনা আমার নেত্রীকে জেলে দিয়েছে, আমার নেতা তারেক রহমানকে জেলে দিয়েছে, আমার নেতাদেরকে জেলে দিয়েছে, অন্যায় করেছে, গুলি করেছে, মানুষ মেরেছে। বিচার শেখ হাসিনার হতে হবে। আমি ডিসিএসপি কে বলেছি, আমরা শেখ হাসিনার বিচার চাই। শেখ হাসিনার সঙ্গে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের বিচার চাই। কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী সমর্থক, তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি, আসলে এটাকে আমরা রিপেয়ার করি, আমরা ঠিক করি। সমাজটা নষ্ট হয়েছে, এই সমাজে অনেক ক্ষতি হয়েছে। এক জায়গায় কেউ বসে না, একজনের বাড়ি কেউ বিয়ে খেতে যায় না। আওয়ামী লীগের বাড়িতে বিএনপির লোকজন যায় না, বিএনপির লোকজন আওয়ামী লীগের বাড়িতে যায় না। সমাজের ক্ষতি হয়েছে, সমাজে লুণ্ঠন করেছে ওরা। আমরা যদি চাইতাম, কাদের সাহেব বলছে না, কি কাজের জন্য, কাওয়া কাজে বলছে না যে বিএনপি আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে কি বলে পতন হয়, তাহলে 20 লাখ মানুষ মরে যাবে। বলছে না একদিনে 20 লাখ লোক মরে যাবে। আমরা যদি রাজবাড়িতে চাইতাম, আওয়ামী লীগের সাউ গুনা পয়সা অবস্থা খারাপ করে দিতে পারতাম। আমরা করি না। আজকে কায়দা করে মোটরসাইকেলের র্যালি দাও, আজকে নতুন করে আবার বিএনপির একটা জামা গায়ে দিয়ে মনে করো যে এখানে একটা গ্রুপিং করে দেয়। রতন বলেছে, আমিও বলে দিলাম, আমাদের সৎ মন, আমাদের ভালো মন, রাষ্ট্রকে মেরামত করতে চাই, সমাজকে মেরামত করতে চাই, রাজনৈতিক পরিবেশ ঠিক করতে চাই। আমাদের এই ভালো মনকে দুর্বলতা কিন্তু মনে করো না ভাই। যদি মনে করো যে এটা দুর্বলতা, কিছু তো কয় না নাকি, কি বলতে পারি আমরা, কি করতে পারি আমরা, তুমি হয়তো ভাবতেও পারো না, কিন্তু আমরা তা করতে চাই না। তারপরে সমস্ত মানুষ আমাদের সমর্থন করে, আমাদেরকে ভালোবাসে।
আমরা কোনো পরিবেশ নষ্ট করতে চাই না। আমি আবার বলি, এটা আমাদের রাজনৈতিক নৈতিক দায়িত্ব আমরা মনে করি। কিন্তু যদি মনে করো আমার দলের লোকজনের সঙ্গে কেউ ঝামেলা করবা, আমার কিন্তু 1 মিনিট লাগবে না সেটা সায়স্তা করতে, আমি বলে দিলাম। কিন্তু 17 বছর ক্ষতি করেছো, আবার দয়া করে ক্ষতি করার চিন্তা করো না, করো না। ভয়ঙ্কর পরিণতি কিন্তু ভোগ করতে হবে। কয়েকজনকে পুলিশ অ্যারেস্ট করেছে, জামিন হয়েছে, আমি কিছু বলি নাই। হোক জামিন, আদালত জামিন দিয়েছে, ভালো। আমাদের ছেলেরা যখন অ্যারেস্ট হতো, জামিন দিলে আর একটা পেন্ডিং মামলায় অ্যারেস্ট করতে বলতো না। জেলগায় পেন্ডিং মামলায় গ্রেপ্তার, কোর্ট জামিন দিয়ে দিত। পেন্ডিং মামলায় গ্রেপ্তার, জেল গেটেই গ্রেপ্তার, জেল গেটে পারাইতো আবার গ্রেপ্তার, আবার করছো না, করছে তো। আমি পারি না, আমি ইশারায় যদি বলি যে পেন্ডিং মামলা লাগাও, লাগাবে। আমি মনে করি যেটা আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে, সেই অন্যায় কাজ আমরা করব না, সেই অন্যায় কাজ আমরা করব না। সেই জন্য আমি বলি যে আমরা বলছি যে পেন্ডিং মামলা লাগানো কোনো এইগুলো তোমরা করবো না। যারা জামিন দিলে বাড়ি থাক, শান্ত থাক। নিজের সামনে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দাঁড়াতে হবে, আমাদের দায়িত্ব নিয়ে রাজনীতি করতে হবে। আমি একটা কথা বলি আমার নেতাদের, রাজনীতি হচ্ছে মানুষের সেবা। আওয়ামী লীগ আলাদা যা করছে আমি যেন তাই না করি। আওয়ামী লীগ আলাদা যা করে তুমি যদি তাই করো, তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তোমার কিন্তু তাই হবে। আমাদের মানবতা, আমাদের সততা, আমাদের আদর্শ দিয়ে রাজনীতি করতে হবে, মানুষের সেবা করতে হবে। রাজনীতি যদি সেবা না দেয়, সে রাজনীতির দাম নাই। রাজনীতি যদি মানুষের ভালো না বসে, সে রাজনীতির দাম নাই। আমি সৎ আদর্শবান হতে হবে। আমরা সকলে মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আসেন, আমরা একসঙ্গে কাজ করি। আর আমরা বুঝি যে বাংলাদেশের মানুষ কষ্টে আছে, তাদের ঠিক করতে হবে। এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে, আমাদের এখানে কোর্ট কাছারি আদালত সবকিছু সুন্দর করতে হবে। অনেক কাজ, নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছাত্র জনতা বুকের রক্ত দিয়েছে 5ই আগস্ট। সুতরাং সেই কাজটা করার জন্য আমাদের সবাইকে শপথ নিতে হবে।